নিশ্চয়ই এটাই ভাবছেন যে 10,500 টাকা বাড়তি কিভাবে। আপনাদেরকে সেটাই জানাবো বাংলা হান্টের খবর থেকে। দেখুন, 16ই এপ্রিলে বাংলা হান্ট এমন একটা আর্টিকেল পোস্ট করেছে যেখানে হেডলাইন তারা দিয়েছে 4% ডিএ বৃদ্ধি নিয়ে আর মন খারাপ নয়, এবার সরকারি কর্মীদের পকেটে ঢুকবে বাড়তি 10,500 টাকা। বাংলা হান্টে লেখা এই আর্টিকেল অত্যন্ত জনপ্রিয় হয়েছে, প্রচুর শেয়ার হয়েছে। এই আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ এবং কিভাবে যে বাড়তি টাকাটা আসছে তারা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে, আপনাদেরকে আমি জানাচ্ছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন, আপনারা চাইলে আর্টিকেলটা পড়তে পারেন। আপনি একটা কাজ করবেন, খুব ভালো করে ভিডিওটিকে বারবার শেয়ার করবেন, এই আর্টিকেলটিকে শেয়ার করবেন যাতে মানুষ এই বিষয়টি জানতে পারে, এবং পাশাপাশি আপনার মতামত ফিডব্যাক কমেন্টে কিন্তু জানাতে ভুল করবেন না। ভিডিওটিকে লাইক করুন। দেখুন এখানে কি বলা হচ্ছে যে কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হয়েছে। বলে রাখা ভালো, আগে তারা 46% হারে ডিএ পেতেন, এখন তাহলে হয়ে গেল 50%, যা 1 জানুয়ারি 2024 থেকে 50% কার্যকর হয়েছে। এরই মাঝে আবার বড় সুখবর রয়েছে। এখানে বলে রাখি 4% ডিএ কেন্দ্রও বাড়িয়েছে, 4% ডিএ কিন্তু রাজ্যও বাড়িয়েছে। এদের 4% বাড়ানোর পরে হয়েছে 14, আর এদের 4% বাড়ানোর পরে হয়েছে 50। তার মানে এটা ফারাকটা অনেকটা, আর এই ফারাকটার জন্যই তো কেন্দ্র সরকারি কর্মচারীরা একটু খুশিতে আছেন আর রাজ্য সরকারি কর্মীরা একটু কেঁদে মরছেন। ইতিমধ্যেই মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, পাশাপাশি জানুয়ারি ফেব্রুয়ারির বকেয়া কিন্তু ডিএটাও দিয়ে দিয়েছে তাদেরকে। সম্প্রতি সরকারি কর্মীদের 6 ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। 6 ধরনের, এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম। খুব ভালোভাবে কেন্দ্র সরকারি কর্মীরা উপকার পাচ্ছেন। গত 2রা এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী এবং প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাউন্স বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য, তাছাড়াও হচ্ছে রিস্ক অ্যালাউন্স, নাইট ডিউটি অ্যালাউন্স, ওভারটাইম অ্যালাউন্স। এইগুলো সমস্ত কিন্তু বেড়েছে। পাশাপাশি সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতাও কিন্তু বেড়ে গেছে। নিয়ম অনুসারে যখন ডিএ 50%-এ পৌঁছায় তখন বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স সেটাকেও বাড়িয়ে দিতে হয়। আপাতত কর্মীরা সেই ভাতার পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তবে এই চারে পরিবর্তনের বিষয়ে এখনও কোনো নির্দেশ কিন্তু কেন্দ্র দেয়নি। তবে আশা করা হচ্ছে কি জানেন তো, কেন্দ্র নির্দেশ না দিলেও অটোমেটিক্যালি ওটা বেড়ে গেছে, কারণ এটা হয়ে যায় নিয়ম অনুসারে। যখন ডিএ 50% হয় তখন এই চারে বেরিয়ে যায়। সেই অনুযায়ী অনেক কর্মচারী ভাবছেন যে নির্দেশ দিক বা না দিক ওটা তো বেড়েই যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার এই চারের পরিবর্তনের জন্য আলাদা কোনো নির্দেশ দেবে কি না। ডিএ 50% হয়ে গেছে, এমন পরিস্থিতিতে এই চারে কত বাড়বে সেই নিয়ে কিন্তু একটা জোরালো জল্পনা চলছে। আর এটাই এখন বিরাট হাইলাইট, সব জায়গায় এই নিয়েই কিন্তু কথাবার্তা আর এই নিয়েই খবর। আপনাদেরকে বলে রাখি, দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে এই চারেটা গণনা করা হয়ে থাকে। এই চারে গণনার জন্য শহরগুলোকে কিছু বিষয়ের ভিত্তিতে XYZ এরকম বিভাগে ভাগ করা হয়ে থাকে কেন্দ্রের দ্বারা। এবার যে 7th পে কমিশন সেটা অনুসারে 1 জুলাই 2017 থেকে XYZ শহরগুলোর জন্য এইচআরে কত ছিল। মূল বেতনের 24, 16 আর 8% ছিল। এক্সের ক্ষেত্রে 24, ওয়াইয়ের ক্ষেত্রে 16 এবং জেডের ক্ষেত্রে 8%। পরবর্তীতে যখন ডিএ 25% পৌঁছায় তখন XYZ শহরে এইচআরে হারগুলো যথাক্রমে 27, 18 আর 9-এ পরিবর্তন হয়। 24 থেকে হয় 27, 16 থেকে হয় 18 আর 8 থেকে হয় 9। এবার আপনাদেরকে বলি, একটা হিসেব কষে নেওয়া যাক। দেখুন, ধরুন যদি কর্মীর মূল বেতন 35,000 টাকা হয়, তাহলে শহরের বিভাগ অনুযায়ী তিনি যে এইচআরএটা পাবেন সেটা এইভাবে হিসেব করা যেতেই পারে। ধরুন এক্স বিভাগের শহরগুলোর জন্য 35,000 টাকার কত হবে আপনাদেরকে বলেছি, 27, 18 আর 9 মনে রাখবেন। যদি 35-এর 27 করা হয় তাহলে হবে 9,450 টাকা।
যদি 35-এর 18 করা হয় তাহলে হবে 6,300 টাকা, এবং জেড ক্যাটাগরির ক্ষেত্রে যদি 9% করা হয় তাহলে হবে 3150 টাকা। তাহলে এখানে বুঝুন, সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডিএ 50% যদি পৌঁছে যায় সরকারি কর্মচারীদের এইচআরে, এক্স, ওয়াই এবং জেড ক্যাটাগরির ক্ষেত্রে বেড়ে গিয়ে কত করতে হবে? 30, 20 আর 10 হওয়া উচিত। যেখানে 27, 18 এবং 9 ছিল, সেটার ক্ষেত্রে কমপক্ষে সেটাকে 30, 20 এবং 10 পর্যন্ত করে দেওয়া উচিত। এইচআরে সংশোধন করা হলে এক্স ক্যাটাগরির শহরগুলোর জন্য তখন কি হবে? যদি সংশোধন হয়ে 30, 20, 10 হয়ে যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন তাহলে কি কেসটা হবে। 30, 20, 10 একবার যদি পার্সেন্টেজ করা হয় 35,000-এর 30 আর 35,000-এর 20 আর 35,000-এর 10, এগুলো যদি করা হয় 35,000-এর 10 হলে 3500, 35,000-এর 20 হলে 7,000 আর 35,000-এর 30% হলে 10,500 টাকা। তাহলে কেউ বাড়তি পাবে 10,500, কেউ পাবে 7,000 আর কেউ পাবে 3500, যদি এই সংশোধনটা হয়। এই হিসেবেই তারা বলতে চেয়েছে বাড়তি 10,500 টাকা পাওয়া যাবে। আশা করছি বুঝতে পারলেন দর্শক। যদি বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট অবশ্যই পাবেন।